তুমি এভাবে কথা বলছো কেন? আর তখনই ডাইনি দুয়োরানির রূপ ছেড়ে তার আসল ডাইনি রূপে ফিরে আসে। এ কি? কে কে তুমি? মা, তুমি কোথায় গেলে মা? আমি তোদের মায়ের রূপ নিয়ে দেখ শিওরানী, আমি ওদেরকে কি হাল করেছি, আর কখনোই ওরা এখান থেকে বের হতে পারবে না। ধীরে ধীরে শেষ হয়ে যাবে। আমি খুব খুশি হয়েছি। এবার আমি নিশ্চিত আমার সব পথের কাটা শেষ হয়েছে। সুয়োরানী খুশি হয়ে প্রাসাদে ফিরে যায়। এবার আমাদের কি হবে? তাহলে কি আমরা এখানেই পচে মরবো? আচ্ছা, পরিমা যে আমাদের এক ছোরা দিয়েছিল, সেটা দিয়ে আমরা কি কিছুই করতে পারি না? তুমি ঠিকই বলেছ। চলো আমরা ওই ছোড়াটা দিয়ে ওই গুহার দরজায় আঘাত করি। রাজপুত্র আর বানর মিলে ওই দরজায় আঘাত করতেই সাথে সাথে দরজাটি খুলে যায় আর তারা সেখান থেকে বের হয়ে যায়। আর দেরি করা যাবে না রাজপুত্র, তাড়াতাড়ি মাকে খুঁজতে হবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। তারা দুজনে আবার রওনা দেয়, আর অনেক খুঁজেও তারা দুয়োরানির কোনো খোঁজ পায় না। না, আর পারছি না। আমরা বরং পরিমাকে স্মরণ করি। পরিমা, কোথায় তুমি? আমাদেরকে সাহায্য করো। পরি হাজির হয়। কিরে বাছা, কি হয়েছে তোদের? পরিমা, অনেক খুঁজেও আমরা আমার মাকে কোথাও পাচ্ছি না। তুমি আমাদেরকে সাহায্য করো। আমি যে তোদের কোনো সাহায্য করতে পারবো না বাছা, তবে একটা উপায় বলে দিতে পারি। কি উপায় পরিমা? এখান থেকে সোজা হেঁটে যাবি, পথে দেখবি একটা নীল সরোবর আছে, আর সেই সরোবরের পাশে একটা সোনালী পাতার গাছ আছে, আর সেই গাছে এক রক্তবর্ণের মৌচাক আছে, আর সেই মৌচাকে বাস করে সোনালী মৌমাছি আর রূপালী মৌমাছি। সেই মৌমাছিরা তোদের মায়ের খোঁজ দিতে পারবে। এই বলে পরি অদৃশ্য হয়ে যায়। চলো রাজপুত্র, আমরা ওই সরোবরের কাছে যাই। আমি আমার সর্বশ্রেষ্ঠ শক্তি দিয়ে ওই দুয়োরানীকে পাখি বানিয়েছি, আর কোনোভাবে যদি ওই দুয়োরানী মানুষের রূপ পায়, তাহলে আমার সব জাদু শক্তি নষ্ট হয়ে যাবে। আপনি চিন্তা করবেন না, ওই দুয়োরানী কখনোই মানুষের রূপ ফিরে পাবে না। তবে দুয়োরানী কোথায় আছে সেটা শুধু জানে ওই সোনালী আর রূপালী মৌমাছি, আর তাদের খোঁজ কেউ জানে না। আর যদি কোনো মানুষ তাদের কাছে পৌঁছায়, তাহলে আমার এই জাদু আয়না রক্তবর্ণ হয়ে উঠবে, আর তখনই আমি সেখানে পৌঁছে তাদেরকে শেষ করে দেব। রানীমাকে যে আজ এত খুশি খুশি লাগছে। এখন থেকে আমার আর কোনো শত্রু নেই, আর মহারাজকেও আমি অসুস্থ করে রেখেছি, আর তাই এই রাজ্যে আমি একাই রাজত্ব করব। সে তো খুবই ভালো কথা। রানীমা, রাজ্যের কয়েকজন প্রজা সাহায্যের জন্য এসেছে। তাদেরকে বলে দাও কোনো সাহায্য হবে না। কিন্তু রানীমা, প্রজাদের ভালো মন্দ দেখা তো রাজার দায়িত্ব, আর তা না হলে রাজ্য চলবে কিভাবে? রাজ্যের কোনটা ভালো আর কোনটা মন্দ সেটা আমি বুঝবো। তোমাকে এসব নিয়ে না ভাবলেও চলবে। তুমি এখন এখান থেকে যাও। ওদিকে রাজপুত্র আর বানর চলতে থাকে। অনেকটা দূর তো এসে পড়লাম, এখনো তো ওই সরোবর দেখতে পেলাম না। রাজপুত্র, ওই যে ওই নীল সরোবরটা দেখা যাচ্ছে। হ্যাঁ, তাই তো। এবার আমরা মাকে খুঁজে পেয়ে যাব। চলো এবার আর দেরি না করে ওখানে যাই। বানর আর রাজপুত্র দেরি না করে সেই সরোবরের কাছে পৌঁছে গেল। ওই তো সেই রক্তবর্ণ মৌচাক। হ্যাঁ হ্যাঁ, তাই তো। এবার ওই সোনালী আর রূপালী মৌমাছিকে ডাকতে হবে। সোনালী মৌমাছি ও রূপালী মৌমাছি,
কোথায় তোমরা? একটু বাইরে এসো না। তোমার কাছেই যে এসেছি। হ্যাঁ গো, আমরা আমার মাকে হারিয়ে ফেলেছি। তোমরা যদি আমাকে সাহায্য না করো তাহলে আমরা মাকে কখনোই খুঁজে পাবো না। কোথায় কোথায় তোমরা? এখনো সোনালি আর রূপালী মৌমাছি আসছে না তো? দয়া করো, দয়া করে দেখা দাও, আমার মায়ের খোঁজ দাও। আমরা যে আমার মাকে ছাড়া ভালো নেই, অনেক কষ্টে আছি। দয়া করে বলে দাও কোথায় আছে আমার মা। তাদের দুজনের মায়া ভরা মিনতি শুনে সোনালি আর রূপালী মৌমাছি আর লুকিয়ে থাকতে পারলো না। সেই মৌচাক থেকে বেরিয়ে এলো। এত মায়া ভরা কণ্ঠে ডাকছো কেন? আমার মায়ের খোঁজ দাও দয়া করে। মায়ের জন্য তোমাদের এই আকুতি দেখে আমরা মুগ্ধ হয়েছি। এই জঙ্গল পেরিয়ে দেখবে এক কুটির আছে, আর সেই কুটিরে বাস করে এক দৈত্য, আর সেই দৈত্যের খাঁচায় বন্দি আছে তোমার মা। তবে হ্যাঁ, তোমাদের সেই দৈত্যকে পরাজিত করে তোমাদের মাকে উদ্ধার করতে হবে। কিন্তু সেই দৈত্যকে আমরা পরাজিত করব কিভাবে? এই নাও, এই সোনালী বিষ মাখা ফলটা রাখো। এই ফলটা দিয়ে কি হবে? এই ফলটা যদি তোমরা বুদ্ধি করে কোনোভাবে খাওয়াতে পারো তাহলে ওই দৈত্য মারা যাবে, আর তোমাদের মাকে তোমরা উদ্ধার করতে পারবে। আর একটা কথা, তোমরা যদি এই ফলটা ওই দৈত্যকে খাওয়াতে না পারো তাহলে তোমাদের মৃত্যু নিশ্চিত। আমার মাকে বাঁচাতে আমরা মৃত্যুকে ভয় পাই না। এক্ষুনি চলো রাজপুত্র, আর দেরি নয়। সাবধানে যেও তোমরা। বানর আর রাজপুত্র আবার রওনা দেয়। ওদিকে এ কি? ওই আয়না যে রক্তবর্ণ ধারণ করেছে। জাদুকরনি চোখ বন্ধ করে সব বুঝে ফেলে। ওই বাঁদর আর রাজপুত্র ওই গুহা থেকে বের হলো কিভাবে? তাদেরকে তো আমি ওই আগুনের গুহায় আটকে দিয়েছিলাম। তাহলে নিশ্চয়ই ওই সোনালী আর রূপালী মৌমাছির কাছে ওরা পৌঁছে গেছে। তাহলে এখন কি হবে? এবার আমি নিজে যাব ওদেরকে শেষ করতে, আর আমার হাত থেকে ওদেরকে কেউ বাঁচাতে পারবে না। এবার আমরা আমার মাকে ঠিকই খুঁজে পাবো। ঠিকই বলেছো তুমি রাজপুত্র। ওই দেখো সেই কুটির দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। চলো তাড়াতাড়ি চলো। আর তখনই হঠাৎ করেই সেই জাদুকরনি তাদের সামনে হাজির হয়। কে কে তুমি? আমি কে তা এখনই বুঝতে পারবি তোরা। আর তোদের আজকেই শেষ দিন। তোরা তোদের মাকে আর উদ্ধার করতে পারবি না। ও বুঝেছি, তুমি সেই শয়তান জাদুকরনি যে জাদু করে আমার মাকে পাখি বানিয়ে দিয়েছে। হ্যাঁ, তুই ঠিক ধরেছিস। তোদের মাকে আমি পাখি বানিয়েছি, আর সেদিন তোরা ওই আগুনের গুহা থেকে রক্ষা পেলেও আজ আমার হাত থেকে তোদের কেউ বাঁচাতে পারবে না। আর আজ তোদের দুজনকেই শেষ করে ফেলবো। এই বলে জাদুকরনি বানর আর রাজপুত্রকে একটি আগুনের বলয়ে বন্দি করে ফেলে, আর তাদের চারপাশে আগুন জ্বলতে থাকে। তাহলে কি আমরা মায়ের কাছাকাছি এসেও মাকে উদ্ধার করতে পারবো না? হ্যাঁ রাজপুত্র, আজ আমরা মনে হয় এই জাদুকরনির হাত থেকে আর বাঁচতে পারবো না। তাহলে কি সত্যি বানর আর রাজপুত্রকে ওই জাদুকরনি মেরে ফেলবে? জানতে হলে দেখতে হবে পরের পর্বটি। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।